হ্যালো প্রিশিয়াস ফ্যামিলি, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল ইন দ্য বং ব্যাং। আজকে আমার অপারেশন হওয়ার পরে প্রায় এক সপ্তাহ পর আবার তোমাদের সাথে দেখা করছি। অনেকটা বেশ ভালোই লাগছে, কারণ এক সপ্তাহ আমার প্রায় মোটামুটি বলতে গেলে বেড রেস্ট ছিল। সকালবেলা বাপি এখন আমাকে ব্ল্যাক টি করে দিচ্ছে, কারণ ওটি হওয়ার পরে অনেকটা রুটিন চেঞ্জ হয়ে গেছে। ব্ল্যাক কফি আমি এখন আর খাই না, কনস্টিপেশনের ভয়। আর অনেক দিন পর লিশিয়াস থেকে চিকেন মাঙালাম, কারণ এখন তো আর লুলুতে যেতে পারছি না। তো নিনা আর গনুর জন্য অসুবিধা হচ্ছিল, আর কারণ ডক্টর আমাকে বলেছিল এক সপ্তাহ ভেজ খেতে, আমি ননভেজ খেতে পারবো না। তো তাই লিশিয়াস থেকে চিকেন অর্ডার করেছিলাম, আর তার সাথে অর্ডার করেছিলাম মিল্কি মিস্টের যে দইটা, কারণ ওটা সকালবেলা অঙ্কুর বাপি ছাতু দিয়ে খায়। মিল্কি মিস্টের এই পানিরটা আর এই ফার্মলের মাখানা খেতে আমরা খুব ভালোবাসি। নর্মাল মাখানা তো ছিল, বাট একটু চটপটা মাখানা খেতে ইচ্ছা করছিল, তাই জন্য এটা অর্ডার করেছিলাম। আজকে এক সপ্তাহ পর ডক্টরের কাছে আমার চেক আপের ডেট ছিল। সেদিনকে ডক্টর আমার স্টিচগুলো কাটবে, তাই জন্য অঙ্কুর আমাকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। আর সেদিনকে অঙ্কুর আমার জন্য ছুটি নিয়েছিল, কারণ আমাকে ডক্টরের কাছে ভিজিট করাতে হবে, আর গনুকে নিয়ে হসপিটাল যাওয়াটা একটু ডিফিকাল্ট। তো সেই কারণের জন্য বাপি গনুকে নিয়ে নিনাকে নিয়ে বাড়িতে ছিল, কারণ আজকে আমাদের বাড়িতে পুজোও ছিল। কারণ প্রতি মাসে আমরা একবার তারা মাকে পুজো করি একটু ভোগ দিয়ে। তো যাই হোক, হসপিটালে পৌঁছে গেছি। হসপিটালে পৌঁছে গনুকে দর্শন করে, অ্যাপয়েন্টমেন্টটা তো নেওয়াই ছিল আগে থেকে, তো ওয়েট করছিলাম ডক্টরের জন্য। দেখি ডক্টর কী বলে। ডক্টর অনেক কিছু মেডিকেশন চেঞ্জ করে দিয়েছিল, আর বলেছিল আমার মাঝখানে একটু পেটে ব্যথাও হচ্ছিল। তো ডক্টর বলেছিল অত টেনশনের কিছু নেই, খুব সিভিয়ার কিছু হলে ব্লাড টেস্ট করতে বলেছিল, বাট সিভিয়ার কিছু হয়নি। ডক্টর দেখি আমরা এখন ব্যাক করছি বাড়িতে। ডক্টর আমাকে আবার এক মাস পরে চেক আপে যেতে বলেছে। আর এখন তো লুলুতে যেতে পারছি না, কারণ আমাদের ওয়ান স্টপ ডেস্টিনেশন হচ্ছে লুলু। তো এতদিন আমি তো ভালোভাবে ঠিকমতো স্নান করতে পারছিলাম না। দেখলাম যে আমার সাবানটা শেষ হয়ে গেছিলো, তো আমি অ্যামাজন থেকে আমার সাবানটা অর্ডার করেছি, বাথ সোপটা। আমি এই সাবানটা ইউজ করি। তোমরা যারা যারা সাবান ইউজ করো তারা এই সাবানটা ইউজ করতে পারো। এই সোপটা খুব ভালো, সেটাফিলের সোপ। এমনকি সেটাফিলের সমস্ত প্রোডাক্ট আমি নিনা গনুর জন্যও ইউজ করি। সেটাফিলের প্রোডাক্টগুলো সত্যি খুব ভালো হয়। ইভেন আমিও সেটাফিলের ময়শ্চারাইজার, ক্রিম, ফেস ওয়াশ এগুলো অনেক কিছু ইউজ করি। আর এই সেটাফিলের সোপটা আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, লুলুর থেকে অনেকটা বেশ ভালো ডিসকাউন্টে পেয়েছি। তো যাই হোক, এখানে আমার গনুদা এগুলোকে নিয়ে ডিসকভার করা স্টার্ট করেছে, এর মধ্যে কী আছে, কী প্রোডাক্ট এলো না এলো। আজকে বেশ ভালো করে অনেক দিন পর স্নান করা যাবে। তো আমরা যখন বাড়িতে ছিলাম না, বাপি নিনা গনুকে দুজনকে সামলিয়ে অনেক কিছু রান্নাবান্না করে রেখেছে, কারণ আজকে যেহেতু মায়ের পুজো, তারা মার পুজো। এখানে আমরা আসার সময় এই পানটা আর মিষ্টিটা নিয়ে এসেছিলাম, কারণ তারা মায়ের পুজোতে তো মিষ্টি তো দিতেই হবে, আর তারা মার প্রিয় হচ্ছে পান। তো আমরা মোটামুটি চেষ্টা করি যে তারা মায়ের পছন্দের কিছু টুকটাক কিছু পদ দিয়ে ভোগ দিতে। তো যেহেতু আমি তো কোনো কাজ করতে পারছি না, আর তাছাড়া আমাকে কোনো কাজ করতে দেওয়া হচ্ছে না মেনলি। তো বাপি বললো যে বাপি রান্নাগুলো করেছে, আর অঙ্কুর যেহেতু পুজো দিয়ে দেবে, তাই আমাকে ভোগের থালাটা সাজিয়ে দিতে বলেছিল। তাই আমি বসে বসে আস্তে আস্তে ভোগের থালাটা সাজিয়ে দিচ্ছিলাম। এখানে প্রায় বলা যেতে পারে পঞ্চব্যঞ্জন রান্না করেছিল। তো চলো দেখে নিই কী কী আছে এর মধ্যে। আর এই মাদার ডেয়ারির দইটাও আমি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, যেটা নিনা খেতে খুব ভালোবাসতো। নিনা যখন ছোট ছিল, দিল্লিতে ছিল, তখন তো কলকাতার দই পেত না, ও এই দইটা খেতে খুব পছন্দ করতো, তাই জন্য ওর জন্য এই দইটা আনা হতো। ব্যাঙ্গালোরে এসে অতটা আনা হয় না, বাট তাও তারামার পুজোর জন্য আনা হয়েছে। তারামার পুজোর জন্য আনা হয়েছে মানে নিনারও ভাগ হবে।
অঙ্কুর খুব ছোট থেকে মায়ের পুজো দেখে এসছে। মামুনির বাড়িতে মায়ের পুজো হয়, মানে আমার মেজো মাসি শাশুড়ির বাড়িতে। এর আগেও তোমাদের সাথে ব্লগে সেই জিনিসটা শেয়ার করেছি। অঙ্কুর যখন পুজো করে না, একটা আলাদাই মানে ফর্মে চলে যায়। আর মায়ের মুখটা দেখেও এতটা ভক্তি আসে, মানে বড় মা তারা মাকে দুজনকে একসাথে বসিয়ে আমি ভোগ দিই। মানে মায়ের মুখ দেখেই একটা আলাদাই স্নিগ্ধতা, একটা আলাদাই অন্য রকমের, মানে সেই ফিলিংসটা বলে বোঝাতে পারবো না, একটা আলাদাই ফিলিংস হয়। তো অ্যালেক্সাতে ওখানে চলছিল মায়ের আরতি, কারণ আমি কোনো উলুও দিতে পারবো না, শাকও বাজাতে পারবো না। বাপি যদিও শাক বাজাচ্ছিল, তো গনু বারবার ওদিকে যাচ্ছে আর অ্যালেক্সাকে গিয়ে বলে আসছে ওর ফেভারিট গান চালাতে। বছর বছর তো লাইন দিয়ে বড় মাকেও দর্শন করতে পারি না, আর তারাপীঠেও যেতে পারি না। তাই জন্য বাড়িতেই মাদের পুজো দিই। আর বড় মাদের কাছে এটাই প্রার্থনা করি, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, সবার মনোবাসনা পূর্ণ হোক। আর জয় বড় মার জয়, জয় তারা মার জয়। আমরা যেরকম ঠাকুরের সামনে প্রসাদ দিয়ে বলি মা খেয়ে নাও, কিন্তু অঙ্কুর মাদেরকে খাইয়ে এইভাবে শান্তি পায়। প্রত্যেকটা খাবার মায়ের মুখের সামনে ধরে। আমি বেশ অনেকক্ষণ না খেয়েছিলাম, তাই জন্য আমাকে তাড়াতাড়ি বাপি লাঞ্চটা দিয়ে গেল। এটাতে হচ্ছে সজনে ডাঁটার একটা ঝোল দিয়েছে আর ভেজিটেবল স্টু দিয়েছে, কারণ ডক্টর আমাকে এখনও আরও 1 সপ্তাহ ভেজ খেতে বলেছে, ননভেজ খেতে বারণ করেছে। বিট, গাজর, ব্রকলি এই সব দিয়ে একটা ভেজিটেবল স্টু বানিয়ে দিল বাপি লাস্ট মোমেন্টে। ভাতটাকে ভালো করে চটকে দিয়েছে, এখন এটা দিয়ে আমি খাবো। এই সব খাবার খেতে কার ভালো লাগে, কিন্তু কি করব, খেতেই হচ্ছে। কিন্তু আমি লুকিয়ে লুকিয়ে এই ম্যাগনাম পিস্তাচোটাও অর্ডার করে। সব কিছুই ঠিকঠাক চলছিল, বাট তার মাঝখানে একটা গণ্ডগোল ঘটে গেল, যেটা হলো সন্ধেবেলা থেকে দেখছিলাম ও বেশ একদিকে নেতিয়েই পড়েছিল, কারণ ও ওই হিটারে কোনাটাতেই থাকে। বাট আমি ভেবেছিলাম যে ও হয়তো ওখানে ওই তাপটা নিচ্ছে হিটারে, সেই কারণে। কিন্তু মাঝে মাঝে আমি ওকে গিয়ে একটু নড়িয়ে দিয়ে আসি, মানে নক করি বাইরে থেকে অ্যাকোরিয়ামে। কিন্তু দেখলাম নক করার পরেও কোনো নড়ছিল না। একটু খাবার দিলাম, খাবার দেওয়ার পরেও দেখলাম ও খেতে এলো না। তখনই আমার মাইন্ডে একটু ডাউট হলো। আমি নড়িয়ে দিয়ে দেখলাম যে শি ইজ নো মোর। এটা আমাদের একটা মাছ ছিল, ওকে আমরা অনেক ভালোবেসে বোবো বলে ডাকতাম। এর আগেও অনেকগুলো মাছ গেছে, কিন্তু ওর যাওয়াটা যেন একটা, মানে কি বলবো, ও অনেক দিন ধরেই এভাবে পড়েছিল। অঙ্কুর, আমি যখন কলকাতায় ছিলাম, ব্যাঙ্গালোরে ছিলাম না, অঙ্কুর ওকে দেখে এরম বলতো যে তুমি এরকম করে আর নটাঙ্কি করো না, ওইভাবে পড়ে থেকে পাপাকে আর ভয় দেখিও না। কিন্তু যাই হোক, এতদিন ধরে ও ওইভাবে থেকেছে, ওর নিশ্চয়ই কোনো একটা ভেতরে অসুখ করেছিল যেটা আমরা বুঝতে পারিনি, তাই ও আমাদের ছেড়ে চলে গেল। আর আমাদের যতগুলো ফিশি এরকম হয়েছে, যতগুলো মানে এর আগে আর 2টো হয়েছিল, তো যতগুলো ফিশ এরকম হয়েছে আমরা ওদেরকে কোনো সময় ফ্লাশ করি না বা বাইরে কোথাও দিয়ে আসি না। আমাদের যে বাড়িতে প্লান্টগুলো থাকে, সেই প্লান্টের পটের মধ্যে আমরা ওদেরকে এইভাবে করে দিই, পুঁতে দিই। কারণ কি, আমাদের মনে হয় ও আমাদের সাথে থাকবে। আর এই প্ল্যানটাতে তোমরা বুঝতেই পারছো, এটা একদম অ্যাকোরিয়ামের পাশে থাকে। তো আমি ভাবলাম ও ওর বন্ধুদের সাথেও থাকবে, তাই জন্য এইভাবেই করলাম। তো মনটা খুব খারাপ ছিল, কিন্তু ভাবলাম মানে এটা স্মৃতি হিসাবে থেকে যাক। যাই হোক, প্রতিটা মানুষের পোষ্যই তাদের কাছে খুব প্রিয়। আর কোনো কথা বলতে পারছি না, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।